বাড়ি বাড়ি গিয়ে কি দেখলাম, সনাতন ধর্মের ঘরের সামনে থাকতে হবে তুলসী মঞ্চ, আর আপনাদের বাড়ির সামনে গিয়ে দেখলাম মুরগির খোপ। বড় দুঃখ আমার। হিন্দু ধর্মের বাড়িতে মুরগি পালা নিষেধ, মুরগি পোষার নিষেধ, ওগুলো পাপ। ওতে কয় টাকা হয়? ও কয়টা টাকার জন্য গোবিন্দ থেকে বঞ্চিত হবেন? পারবেন না, ওগুলো পোষা উচিত না। অনেকে আবার যুক্তি খাড়া করে। কি যুক্তি? আপনারাই কি বলেন জীব সেবা, তাই আমরা মুরগি পালি, জীব সেবা করি। ওরে আমার ভদ্রলোকের ছাও রে, তা জীব সেবা করে তো আবার মুরগিগুলো কাটতে খাও কেন? সে সময় মনে থাকে না জীব সেবার কথা? আন্ডা ভাজা খাওয়ার সময় ওগুলো করবেন না, ওগুলো পাপ। অল্প 2 পয়সা লাগবে না, একবেলা না হয় না খেয়ে থাকলাম, তবু যেগুলো আমার ধর্মে নিষেধ সেগুলো করব না। ঘরের সামনে মুরগির খোপ নয়, ঘরের সামনে বিন্দাজি তুলসীকে রাখবো। সকালবেলা দরজা খুলে যেন মুরগির খোপ দেখতে না হয়, সকালবেলা দরজা খুলে বিন্দাজিকে দর্শন করবো। মানব জীবন ধন্য হবে, ধন্য হবে। রাগ করেছে, রাগ করবেন না যেন। জানি যারা মুরগি পালে আজকে আমায় গাই নেবে, খাইয়ে না খাইয়ে আরাম জায়গা কোন জায়গাতে আইছে। কিন্তু কি করবো মা, বুঝাতে তো হবে। এর জন্যই তো আমায় প্রভু পাঠিয়েছেন, এটাই আমার কার্য। তাই দেখুন কেমন ভক্ত। রানীমা বললেন কি ধন সম্পদ চাই? বলে লাগবে না, শুনে তো তুলসী মঞ্চে করে দিন। বলে তুলসীকে যদি আনতে পারি তাহলে ভক্তিও আসবে। প্রত্যেক কৃষ্ণ ভক্তদের উচিত প্রতিদিন গৃহের ভিতরে বিন্দাজির টপ নিয়ে যাও। কটা পর্যন্ত বাবা? 10:30টাতে এমনি বেজে গেছে। 10-12 মিনিট করবো কি? 10 মিনিট, 15 মিনিট ছেড়ে দিচ্ছে। তো কি হলো? প্রতিদিন বিন্দাজিকে ঘরে নেয়া, যে প্রতিদিন বিন্দাজির টপ ঘরে নেয় তার গৃহতীর্থ হয়। যদি টপ ঘরে নিতে না পারেন তাহলে বিন্দাজির ছবি আছে, চিত্রপট আছে, ওটা ঘরের মধ্যে রাখবেন। তবুও যেন প্রতিদিন গৃহে বৃন্দাজি যা। রানীমা ডাকলেন রাজমিস্ত্রিকে, এই মুহূর্তে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ করা হলো, বৃন্দাজি লাগানো হলো। এবার সন্ধ্যা হয়েছে। রানী সীতা, দাসী সীতা বলছে, ও রানীমা, তুলসী তলা থাকলে সন্ধ্যাবেলায় তুলসী তলায় দীপ দিতে হয়। আমার দেন আপনারা সন্ধ্যাবেলায় সনাতন ধর্মের নারীদের কর্তব্য কি? এমন করে বস্ত্রটা কাঁধের উপরে নিয়ে দীপ দেয়া, তুলসী তলায় দীপ দান করতে হয়। তো করে না, এখন আর করে না। তুলসী তলায় নাই তা করবে কি? রওনা দেই যদি কয়জনের বাড়ির সামনে তুলসী মঞ্চ, বাড়ির সামনে তুলসী মঞ্চ করবে। কিছু না পেলে একটা বাঁশ দিয়ে আর উপরে একটা তক্তা দিয়ে, টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে বুদ্ধি নেন। একটা বাঁশ দিয়ে তার উপরে একটা তক্তা মারবেন, তার উপরে একটা তেলের বোতল কেটে মাটি দিয়ে বিন্দাজি লাগান। তবুও ঘরের সামনে বিন্দাজিকে রাখুন, রাখুন। উনি ভক্তির দেবী। পুরী যাবেন, তীর্থ করতে পুরী যাবেন, গিয়ে দেখবেন সব বাড়ির সামনে সামনে তুলসী মঞ্চে তুলসী দেবী মাথার উপরে টপ নিয়ে দাঁড়িয়ে আছে যখন তীর্থ করতে যাবেন। এবার বলছে রানীমা, সন্ধ্যাবেলায় বৃন্দা দেবীকে দীপ দিতে হয়, চলুন। এবার রানী যাচ্ছে দীপ দিতে। আমার রানী গোরা যদি যায় তাহলে সঙ্গে সঙ্গে দাস দাসীরা আর বাদ থাকে। এবার দাস দাসীদের ডাকছে, তোরাও আয়, আর সবাই মিলে বৃন্দাজিকে দীপ দেব। এবার সবাই মিলে বৃন্দাজিকে দীপদান করছে, আর দীপদান করে ঘুরে ঘুরে আরতি করছে। একটা অনুরোধ করি, যারা আমাদের সাথে কীর্তন করেন এদেরও বলি, আর যারা অন্যরা কীর্তন করেন তাদেরও বলি, কোন সময় তুলসী আরতি বসে বসে করবেন না। এই বেদিটা থেকে মুক্ত হন, মুক্ত হন। কালকেও দেখেছি বসে বসে কোথায় তুলসী আরতি হচ্ছে, এগুলো উচিত নয়, এগুলো পাপ। কোন সময় বসে বসে তুলসী আরতি করবেন না। এবার রানীমা দাস দাসীদের নিয়ে তুলসী পরিক্রমা করছে সন্ধ্যাবেলা।
কি বলছে জানেন? নমরে নমরে মহারানী, নম মহারানী। নমরে নমরে কায়া মহারানী, নম মহারানী। জীব মায়া পূজা নাহি জানি, পূজা নাহি জানি।